সরকার আমাকে 1,77,000 টাকা বেতন দেয়। এই 1,77,000 টাকা বেতন, এই বেতন আমি চিন্তা করেছি এই বেতনের টাকা আমার খাওয়ার দরকার নাই। যারা আমাকে মাদক ব্যবসায়ী ধরিয়ে দিবে তাদেরকে এখান থেকে আমি তাদেরকে নগদ অর্থ দিতে থাকবো। গত 30 এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরো অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য, মাদক এবং অন্যান্য জুয়া টুয়া সব সহ যারা অস্ত্রধারী অবৈধ দাগী আসামি তাদেরকে গ্রেফতার করে। গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা ভোক্তা আছি আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার মূল্যের উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওটা ভাঙতে চাই। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে। চাঁদাবাজি যাতে না হয় সেজন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি অন ক্যামেরা দিয়েছি। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। আগের থেকেই বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরো একটু বেশি অস্থির। কেন অস্থির? মাঝখানে জ্বালানি সমস্যা ছিল, তার সাথে চাঁদার যন্ত্রণা ছিল, এই দুইটা মিলেই বাজার অস্থির হয়। এটাও আমরা জানি যে কাটে কাটে সিন্ডিকেট, এটাও আমরা জানি এই যে একটা বিশাল আড়ত মার্কেট আছে, এখানে যে দোকানগুলো আছে দোকানগুলো স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না, সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, এখানেই আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এইগুলা করে। তাদের পরিচয় আমরা সবাই জানি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে যখন ইউনো অফিসে বসে আমি কথা বলছি, গতকালকে রাতে আমার কাছে রিপোর্ট আসলো এই এলাকার মানুষ কষ্ট করে ওই সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী মনিকাকে ধরিয়ে দিয়েছিল। মনিকাকে ধরিয়ে দেওয়ার পর মনিকা 3 দিনের মাথায় আবার চলে আসছে, তাই না? এই জন্য আমরা বলতে চাই, আমরা কষ্ট করে এই কথাটি আমি বাংলাদেশ জাতীয় সংসদে বলেছি, আপনারা শুনেছিলেন যে আমরা তাদেরকে কষ্ট করে ধরিয়ে দেই আর 3 দিন 4 দিন পরে জামিন নিয়ে তারা আবার এলাকায় আসে। আমরা গত 30 এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরো অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য, মাদক এবং অন্যান্য জুয়া টুয়া সব সহ যারা অস্ত্রধারী অবৈধ দাগী আসামি তাদেরকে গ্রেফতার করার জন্য। বিশেষ করে আমরা এখানে মাদকের উপরে গুরুত্ব বেশি দিয়েছি এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে যে সন্ত্রাসীদেরকে দাগী আসামিদেরকে গ্রেফতার করতে পারি। কেউ যেন আগামীতে 1 পিস ইয়াবও যেন এই দেশে বিক্রি করতে না। এজন্য আমি নিজে রাতের বেলা দরকার হলে অভিযান করব। আমি বলেছিলাম বাংলাদেশের এমন একজন এমপি হবে যে রাতের বেলা নিজে অভিযানে থাকবে, তারপরে আগামীর ভবিষ্যৎ যুবকদেরকে ধ্বংস হতে দিবে না ইনশাআল্লাহ। সরকার আমাকে 1,77,000 টাকা বেতন দেয়। এই 1,77,000 টাকা বেতন, এই বেতন আমি চিন্তা করেছি এই বেতনের টাকা আমার খাওয়ার দরকার নাই। যারা আমাকে মাদক ব্যবসায়ী ধরিয়ে দিবে তাদেরকে এখান থেকে আমি তাদেরকে নগদ অর্থ দিতে থাকবো। কোথায় চাঁদাবাজি বৃদ্ধি পেল সেই তালিকাটা পেলে ব্যবস্থা নেব। আর দ্বিতীয় কোশ্চেন কি, আপনার কাছে কি খতিয়ান আছে যে অত্যাচার শুরু হয়েছে? গণমাধ্যমে ওভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়াতে পুরানো চিত্র দিয়ে এসছে। আচ্ছা, আমরা আমাদের এখানে ডিপ্লোম্যাটিক মিশন আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। আমরা সীমান্ত পাহারা দিয়ে বিজিবি সতর্ক আছে কোন রকমের যাতে কঠিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। সীমান্ত পেরিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। কারণ একটা রাজ্য প্রধান, একটা রাজ্য সরকারের বাইরে, রাষ্ট্রের বাইরে আলাদা কিছু না। কিন্তু আমরা ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্র বিরোধী নই, আমরা ভারত বিদ্বেষীও নই, কিন্তু আমরা স্পষ্ট করে এটা বলতে চাই, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ আগামীতে যদি বাংলাদেশের দিকে
আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে চায়, শোষণের মানসিকতা দিয়ে বন্ধুত্ব গড়তে চায়, সেই দেশের সাথে বাংলাদেশের কোনোদিন বন্ধুত্ব সম্ভব না। তারা যদি মনে করে যে বন্ধুত্ব করবে সরকারের সাথে, ক্ষমতার সাথে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, জনগণ স্থায়ী, জনগণই রাষ্ট্র। বন্ধুত্ব করলে জনগণের সাথে করতে হবে, রাষ্ট্রের সাথে করতে হবে। আগামীর বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশ যদি চিন্তা করে কোন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে জনগণকে উপেক্ষা করে বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র বানাবে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, ওই সরকার আগামীর বাংলাদেশে কোনোদিন হতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, টিকতে পারবে না, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করবে। বিগত সংসদের শেষ অধিবেশনে, বিগত অধিবেশনের শেষ দিবসে আপনারা শুনেছেন, আমি পরিষ্কার বলেছি যে সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। আপনারা চান কিনা সবাই? কারণ আমি গত 9 তারিখ জাপান সফর শেষে যখন দেশে ফিরি, তখন এয়ারপোর্টে আপনারা অনেকে ছিলেন। সেখানে একজন বন্ধু প্রশ্ন করেছিলেন, সাংবাদিক বন্ধু, যে বাজার অস্থির, মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে উঠেছে, আপনারা এই ব্যাপারে কি করবেন, কি বলবেন? আমি বলেছিলাম যে আমি বাজারে না গিয়ে কথা বলবো। আমি সেই বাজার দেখতে এসেছি, আড়ত বাজারে এসেছি, খুচরা বাজারেও যাব, এবং মুকাম যেখান থেকে উৎস সেখানেও আমরা খবর নেব, যাবো দরকার নিয়ে আমরা অবশ্যই কথা বলব। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্ত আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার মূল্যের, তার মানে উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে, আমরা থামবো না। আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের দাবি সংসদের ভিতরে এবং বাইরে সব জায়গায় অব্যাহত থাকবে। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারবো, একা কেউ পারবে না, একা কোনো দলও পারবে না। জনগণের সহযোগিতা দরকার। দেশ তো জনগণের জন্য, দেশ জনগণের, দেশের মালিকও জনগণ, আর দেশ হচ্ছে জনগণের জন্য। এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। কিন্তু আমি বলবো, এই মনিকার উপরে এই এলাকার প্রতিটা মানুষ, এরকম যত মনিকা আছে আর মনিকার যত ভাই ব্রাদাররা আছে, প্রত্যেকের উপরে নজর রাখবেন। কেউ যেন আগামীতে এক পিস ইয়াবাও যেন এই দেশে বিক্রি করতে না পারে। এজন্য আমি নিজে রাতের বেলা দরকার হলে অভিযান করব। আমি বলেছিলাম বাংলাদেশের এমন একজন এমপি হবে যে রাতের বেলা নিজে অভিযানে থাকবে, তারপরে আগামীর ভবিষ্যৎ যুবকদেরকে ধ্বংস হতে দিবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আজকে ইউনূস সাহেবের সাথে কথা বলেছি। আমি মাদারীপুর 2 জাহানদারির ভাই এবং মাদারীপুর 3 খোকন ভাই, আমি আগামীতে এই দুইজনকে নিয়ে খুব দ্রুত মাদারীপুর জজের সাথে, জজ যিনি আছেন তার সাথে আমি মিটিং করব, এবং তার সাথে মিটিং করে তাকে আমরা বলবো যে মাদারীপুরের মাদকের অবস্থা যেমন, আপনারা যদি 2 দিন পর পর ছেড়ে দিবেন, তাহলে আমাদের পক্ষে এই দেশকে মাদক মুক্ত করা সম্ভব হবে না। এজন্য তাদের সাথে মিটিং করে কিভাবে মাদক ব্যবসায়ীরা যেন ছাড় না পায়, তারা যেন ঢুকলে মুহূর্তের ভিতরে বের না হতে পারে, সেই দায়িত্বটা আমি আগামীতে খুব শীঘ্রই তাদের সাথে মিটিং করে আমরা এটার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।